তো এখন কিন্তু আপনি বাড়ি বসে নিজের হাতে থাকা মোবাইল দিয়েই আধার কার্ডে যাবতীয় কাজ করতে পারবেন। যেমন মোবাইল নাম্বার আপডেট ইতিমধ্যেই চালু হয়ে গেছে, বাড়ি বসে আপনারা মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। পাশাপাশি অ্যাড্রেস আপডেট, নেম অর্থাৎ নামের বানান ভুল ঠিক করা, পাশাপাশি ইমেল আইডি পরিবর্তন করা, এই সমস্ত যাবতীয় কাজ কিন্তু আপনি বাড়ি বসে করতে পারবেন। তার জন্য আপনাকে কোনো রকম আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না, কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট বুক করার প্রয়োজন পড়বে না। জাস্ট আধারের একটি অ্যাপ দিয়েই আপনি কিন্তু এই যাবতীয় কাজগুলো করতে পারবেন ঘরে বসেই। তো কিভাবে করতে হয় আধার কার্ডে যাবতীয় আপডেট বাড়ি বসে, সম্পূর্ণ পদ্ধতি আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে দেখাবো। ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এর জন্য আমাদের প্রথমে এখানে চলে আসতে হবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে, সেখান থেকে আসতে হবে গুগল প্লে স্টোরে। এবার সেখান থেকে সার্চ করে নিতে হবে আধার লিখে, এখানে সার্চ যে বাটনটি আছে সেটিতে ক্লিক করতে হবে। করলে পর দেখুন এখানে আধার নামক যে অ্যাপটি, দেখুন এই অ্যাপটি আছে এখানে প্রথম যেটি আসছে, এটি আমাদের ইনস্টল করতে হবে। আমরা এটিকে ইনস্টল করে নিচ্ছি। এবার এখান থেকে ইনস্টলে ক্লিক করতে হবে। করলে পর একটু সময় নেবে, এটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদের ওপেন যে বাটনটি আছে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে আমি ক্লিক করলাম। এখান থেকে ওয়াইল ইউজিং দিস অ্যাপ, এখান থেকে অ্যালাউ, আবার অ্যালাউ, আবার অ্যালাউ করার পর এখান থেকে দেখুন এই স্ক্রিনটি চলে আসছে। এবার এখান থেকে প্রথমে এখানে কিছু ইন্ট্রোডাকশন দেবে। আমরা এখান থেকে লাস্ট নিচে একদম লেখা রয়েছে দেখুন স্কিপ ইন্ট্রোডাকশন অ্যান্ড রেজিস্টার, এখান থেকে আমরা ক্লিক করে দিচ্ছি। এবার এখান থেকে লেখা আছে দেখুন আই অ্যাম রেডি উইথ মাই আধার, একদম এই জায়গাটা লেখা আছে দেখুন আই অ্যাম রেডি উইথ মাই আধার। আমরা এটিতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আপনাকে আধার নাম্বারটি টাইপ করতে হবে। এই জায়গাটা টাইপ করলে আপনার আধার নাম্বারটি চলে আসবে। লেখার পর আপনাকে এখান থেকে কন্টিনিউ যে বাটনটি আছে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, এগুলো পড়ে নিতে হবে। এখান থেকে নিচে দেখুন লেখা আছে আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানটা ক্লিক করে এখানে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করে এবার এখান থেকে আপনাকে SMS পাঠাবে। আপনার যে নাম্বার এখানে রয়েছে SIM1 বা যেটি রয়েছে সেখানে আপনাকে এটি SMS পাঠাবে। আমরা এখান থেকে ক্লিক করে দিলাম সেন্ড SMS। এবার এখান থেকে SMS পাঠাচ্ছে, একটু সময় লাগবে। এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করে দিলাম। দেখুন এখানে সেকেন্ড দেখাচ্ছে, প্লাস এখান থেকে SMS পাঠাচ্ছে আর ভেরিফাইং মোবাইল নাম্বার ভেরিফাইং করছে। এইবার যেটি করতে হবে সেটা হলো ফেস অথেন্টিকেশন। এখান থেকে আমরা ফেস অথেন্টিকেশন এখানটায় ক্লিক করলাম, কন্টিনিউ ফেস অথেন্টিকেশন। এবার এখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছে দেখুন যদি আপনি চশমা পরিহিত হন তাহলে প্রথমে আপনাকে আপনার চশমাটি খুলে নিতে হবে। এরপর এখান থেকে ইনিশিয়েট ফেস অথেন্টিকেশন এখানটায় ক্লিক করে একটা গোল মতন জায়গা আসবে, সেখানে সবুজ যতক্ষণ থাকবে সেই জায়গায় আপনাকে চোখটিকে ব্লিঙ্ক করতে হবে, অর্থাৎ চোখটিকে খোলা বন্ধ করতে হবে, 2-3 বার খোলা বন্ধ করতে হবে, তাহলেই ফেস আপনার অথেন্টিকেশন হয়ে যাবে। আমরা এখান থেকে ইনিশিয়েট ফেস অথেন্টিকেশন এখানটায় ক্লিক করছি। এবার এখান থেকে দেখুন আপনার ফেস অথেন্টিকেটেড হয়ে গেছে। ফেস অথেন্টিকেটেড হয়ে যাওয়ার পর এখানে আপনার আধার যেটা রেকর্ড আছে সেটা ফেচ করে নিল, অর্থাৎ পেয়ে গেল। এবার এখান থেকে প্রসিডে ক্লিক করলাম। প্রসিডে ক্লিক করলে এখান থেকে আপনাকে একটা 6 ডিজিট পিন দিতে হবে। এই পিনটি আপনাকে মনে রাখতে হবে, যখনই আপনি এই অ্যাপটি খুলবেন তখন কিন্তু এই পিনটি লাগবে। আমরা এখানে পিনটি দিয়ে নিচ্ছি। আবার পিনটি কনফার্মেশনের জন্য আবার দিতে হবে। করার পর এখান থেকে ইউজার গাইড দিচ্ছে, আমরা এটিকে স্কিপ করে দিলাম গাইডটিকে। এই আপনার এখানটায় সম্পূর্ণ এখানে আধার ডিটেলসটি দেখিয়ে দেবে। এবার এখানে দেখুন একটি স্ক্যান আছে, স্ক্যানার দিয়ে আপনি স্ক্যান করে নিতে পারেন অন্য কোনো মোবাইল থেকে যদি স্ক্যান করতে চাই। আর এই স্ক্যানারের এই জায়গাটা ক্লিক করলে, এই জায়গাটা যদি আমি খামের এই জায়গাটা ক্লিক করি তাহলে এখান থেকে আপনার ডিটেলসটি দেখিয়ে দেবে। আমরা এখান থেকে যদি মার্কস ডেটা চাই তাহলে এখানে মার্কস ডেটাতে ক্লিক করে দেখুন পুরো আধার নাম্বারটি দেখাচ্ছেন। এখানে মার্কস ডেটাতে আমরা পুরোটি নিরাপত্তার কারণে আমরা সম্পূর্ণ জিনিসটি ব্লার করে দেখাচ্ছি। এখানে আপনার নাম দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, আপনার জেন্ডার দেখাবে, আপনার অ্যাড্রেস দেখাবে, সম্পূর্ণ দেখিয়ে দেবে। আমরা নিরাপত্তার কারণে এগুলোকে সব ব্লার করে রেখে দিচ্ছি। আবার এই জায়গাতে ক্লিক করলে, অর্থাৎ যেখানে নামটি দেখাচ্ছে, ডেট অফ বার্থ এগুলি দেখাচ্ছে, এই জায়গাটাতে ক্লিক করলে আবার এটি খামের মধ্যে চলে আসবে। এইবার আমরা এখান থেকে একটু নিচের দিকে যদি স্ক্রল করি, দেখুন এখানে নিচে এখানটা লেখা রয়েছে শেয়ার আইডি, স্ক্যান কিউআর। এখান থেকে নিচের দিকে যদি আসি তাহলে এখান থেকে দেখুন আপনি অনেক কিছু দেখতে পারবেন। এবার এখানে দেখুন একটা আছে চেঞ্জ পিন, আমি যদি যে পিনটি দিয়েছিলাম সেটি যদি চেঞ্জ করতে চাই সেটি চেঞ্জ করতে পারি। এইবার এখানে একটা ব্যাপার রয়েছে দেখুন মাই আধার আপডেট। এবার অনেক ফোনে এই আধার অ্যাপটি ইনস্টল করলে হয়তো মাই আধার আপডেট এই ব্যাপারটি আসছে না, এই সার্ভিসের এই জায়গাটি আসছে না। কিছু কিছু ফোনে আসছে, কিছু কিছু ফোনে হয়তো আসছে না। আস্তে আস্তে এগুলো সবকটা ফোনেই চলে আসবে। সবে এটি নতুন চালু করা হয়েছে, সেই জন্য এখনো প্রতি ফোনে সবভাবে এটিকে দেওয়া যাচ্ছে না। কিছু কিছু অবস্থায় বেটা ভার্সন হিসাবে এটা কাজ করছে।
যেসব ফোন আপগ্রেডেড ফোন সেই সব ফোনগুলোতে চলে আসছে। একটু পুরানো দিনের ফোন যেগুলো আপগ্রেডেড নয় সেগুলিতে অনেক সময় এগুলো আসছে না। অর্থাৎ এমনি আপনার এই অ্যাপটি খুলছে কিন্তু এখানে যে মাই আধার আপডেট এই জায়গাটি দেখাচ্ছে না। এটা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এবার আমরা যদি এখান থেকে মাই আধার আপডেট এই জায়গাতে যদি ক্লিক করি, ক্লিক করলে দেখুন এখানে অনেক কিছু দেখাচ্ছে। মোবাইল নাম্বার, এখানে একটা এসআরএর নাম্বার আছে দেখুন। এই এসআরএর নাম্বারটা আপনার পরবর্তীকালে লাগবে কাজ করার সুবিধার্থে যদি আপনি কোনো রকম পরিবর্তন করেন। এখানটা আছে মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, নেম আপডেট, ইমেল আইডি আপডেট। এবার আমরা যদি এখান থেকে অ্যাড্রেস আপডেটে ক্লিক করি তাহলে এখানে এটি দেখাচ্ছে দেখুন কামিং সুন, অর্থাৎ দিস ফিচার এখনো এটা চালু হয়নি, এটা এখনো তৈরি হচ্ছে, অর্থাৎ এখন এটা আপডেট হচ্ছে। একই পন্থায় আমরা যদি নেম আপডেটে ক্লিক করি তাহলেও একই কথা দেখাচ্ছে। ইমেল আপডেটে যদি ক্লিক করি তাহলেও দেখুন একই কথা দেখাচ্ছে। আর নিচে এখানে আপনি যদি রিসেন্টলি কোনো আপডেট করে থাকেন সেই আপডেটগুলো আপনাকে এখানটায় দেখিয়ে দিচ্ছে যে রিসেন্টলি আপনি কি আপডেট করেছেন। এবার আপনি যদি এখান থেকে মোবাইল নাম্বার আপডেট করতে চান তাহলে আপনাকে এখান থেকে মোবাইল নাম্বার আপডেট এই জায়গাটিতে ক্লিক করতে হবে। মোবাইল নাম্বার আপডেট এই জায়গাটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখাচ্ছে দেখুন প্রসেসিং টাইম 30 ডেজ, প্রসেসিং ফি 75 টাকা। আগে এটি ছিল 50 টাকা, এখন 25 টাকা বেড়ে 75 টাকা লাগছে। রিকোয়ারমেন্ট একটা নতুন মোবাইল নাম্বার। আর এখান থেকে আপনাকে বাদবাকি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছে যে কি কি করতে হবে। আমরা এখান থেকে কন্টিনিউ এই জায়গাটিতে ক্লিক করলাম। করার পর এখান থেকে আপনাকে পূর্ববর্তী আপনার মোবাইল নাম্বারটি দেখিয়ে দিচ্ছে। আর নতুন যে মোবাইল নাম্বার আপনি এখানটায় দিতে চান সেই নতুন মোবাইল নাম্বারটি এখানটায় দেখাবে। এবার এই নতুন মোবাইল নাম্বারটি আপনি যদি ভেরিফাই করতে চান তাহলে সেই নতুন মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি দিচ্ছি। এখান থেকে দেওয়ার পর এখান থেকে আমরা বললাম সেন্ড ওটিপি। এখানে আমরা ওটিপিতে ক্লিক করলাম। বলার পর এখানে একটু ওটিপি আসবে। যে নতুন মোবাইল নাম্বারটি আপনি দিলেন সেই ওটিপিটা এখানটায় টাইপ করে নিতে হবে। করার পর এখান থেকে ভেরিফাইতে ক্লিক করতে হবে। এবার এখান থেকে বললো নিউ মোবাইল নাম্বার ভেরিফাইড। আবার আপনাকে এখান থেকে ফেস অথেন্টিকেশন করতে হবে। আমরা এখান থেকে ফেস অথেন্টিকেশনে ক্লিক করলাম। করার পর এখান থেকে নিচে যেটা আছে দেখুন আই রিড অ্যান্ড আন্ডারস্টুড টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে ক্লিক করতে হবে। করে এখান থেকে আমরা প্রসিডে ক্লিক করলাম। একই পন্থা এখানে আপনাকে ফেস অথেন্টিকেশন করতে হবে। 2-3বার চোখ ব্লিঙ্ক করতে হবে। দেখুন আপনার ফেস অথেন্টিকেটেড হয়ে গেছে। এখানে ফেস অথেন্টিকেটেড হয়ে যাওয়ার পর এইবার এখান থেকে আপনাকে কনফার্ম অ্যান্ড পে করতে হবে। এবার আপনি নতুন যে পুরানো যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানটায় পুরানো মোবাইল নাম্বারটা দেখাচ্ছে, নতুন মোবাইল নাম্বারটি এখানটায় দেখিয়ে দিচ্ছি যেটা আপনারা করতে চান। এবং করার পর এখান থেকে আপনাকে পে করতে হবে। আপনি ইউপিআই এর মাধ্যম দিয়ে পে করতে পারেন, যে কোনো কিছুর মাধ্যম দিয়ে আপনি পে করতে পারেন। তাহলে আপনাদের এখানে কনফার্ম অ্যান্ড পেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে একটি এসআরএন নাম্বার দেবে, সেই নাম্বারটি আপনি রেখে দেবেন পরবর্তীকালে কাজের জন্য। এবং আপনি একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন, সেটিকে আপনি সেভ করে রেখে দেবেন। তাহলে এই পন্থায় আপনি পুরনো মোবাইল নাম্বার থেকে নতুন মোবাইল নাম্বারে আপনার আধার যেটা আছে সেটিকে আপনি আপডেট করে নিতে পারবেন। আমরা এখান থেকে বাদবাকি কাজটি বন্ধ করে চলে আসি। আমরা এখান থেকে আর পে করছি না, বাদবাকি কাজটি বন্ধ করে আমরা এখান থেকে বেরিয়ে আসছি। তাহলে বুঝতে পারলেন খুব সহজ পন্থা। এই আধার অ্যাপের মাধ্যম দিয়ে আপনি কিন্তু ঘরে বসে খুব কম সময়ের মধ্যে আপনি 75 টাকা দিয়ে আপনার নতুন মোবাইল নাম্বার, অনেকের ক্ষেত্রে কি হয় যে মোবাইল নাম্বার দিয়ে আমরা আধারটাকে করেছিলাম, যখন আধার তৈরি করেছিলাম তখন সেই মোবাইল নাম্বার এখন হয়তো আমার কাছে আর নেই, অর্থাৎ এক্সিস্ট করছে না। তখন আমরা কি করতে পারি, এইভাবে আমরা নতুন মোবাইল নাম্বার এখানে আপডেট করে নিতে পারি। পন্থাটা খুবই সোজা, খুব তাড়াতাড়ি কাজটি হয়ে যাবে। এখানে দেখাচ্ছিল 30 দিন, তবে 2-1 দিনের মধ্যেই কাজটি হয়ে যায়। এবং 75 টাকা দিয়ে আপনি কাজটি করলে আপনার কিন্তু নতুন মোবাইল নাম্বার এখানে আধারের সঙ্গে আপনার লিঙ্কড হয়ে যাবে। তাহলে বুঝতে পারলেন কতটা সহজে এই কাজটি ঘরে বসে এখন করতে পারবেন। এখন আপনাকে তার জন্য কোনো রকম আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না। আশা করি ভিডিওটি আপনাদের কাছে এবং আপনাদের পরিবারের কাছে খুবই উপকারে লাগবে। তাই জন্য একটু অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন।